দর্শক, জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে জটিলতা আমরা দেখছি, গণভোট নিয়ে জটিলতা দেখছি। গতকালকে জামাত সহ 8টি ইসলামী দল আলটিমেটাম দিয়েছে 10 তারিখের মধ্যে যদি এটা বাস্তবায়নের ঘোষণা না হয় তাহলে 11 তারিখে ভিন্ন ঢাকার চেহারা আপনারা দেখবেন। সরকারকে হুঙ্কার দিয়েছেন তারা। এরকম প্রেক্ষাপটে আমরা দেখলাম যে সরকারের মতোই এক ধরনের অভিভাবকের আসনে বসলেন জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের। তিনি তার এই যে কাজটা তিনি করেছেন, তার এই কাজটা অনেকটা সরকারের যেটা করার কথা কিংবা অভিভাবক হিসেবে যেটা করার কথা সেটা করলেন কিনা সেই ব্যাপারে আপনার মধ্যেও কৌতূহল তৈরি হতে পারে। কাজটা কি? কাজটা তিনি নিজে থেকে বিএনপিকে ফোন দিয়েছেন, বিএনপি মহাসচিবকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। কি কথা হলো, কি কথা ছিল, কি কথা হবে সামনে, একটু বোঝার চেষ্টা করি। চলুন এই ফোন আলাপের ভেতরের তথ্যগুলো জেনে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই সনদ ব্যাপারে জটিলতা কাটাতে অতঃপর জামাত লিডিং ভূমিকায় গেল, এরকমটাই আমরা দেখছি। তারা লিডারের ভূমিকায় অবতীর্ণ হলো এবং তারা বিএনপিকে ফোন দিল যে আসেন আমরা বসি, আবারও বসে সংলাপ করি, সংলাপ করে একটা সমাধান করি। যেদিন কিনা তারা আলটিমেটাম দিল সরকারকে যে 10 তারিখের মধ্যে যদি সব কিছু ঘোষণা না হয় তাহলে 11 তারিখে আমাদের ভিন্ন চেহারা দেখবেন, ভিন্ন ঢাকা দেখবেন। সেই দিনই বিএনপি মহাসচিবকে জামাত নেতা ফোন দিলেন। কি বলেছেন তিনি তার ফোনে, গণমাধ্যম কি বলছে শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। জুলাই সনদ গণভোট আলোচনা, মির্জা ফখরুলকে জামাত নেতার ফোন। সেখানে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে সমঝোতার জন্য আলোচনায় বসতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গতকালকে এই ফোন করেছেন তিনি। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে নিজে থেকেই এটা বলেছেন। তিনি বলেছেন, কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান করেছিলাম। অর্থাৎ সরকার যেদিন সংবাদ সম্মেলন করে সংলাপের আহ্বান জানালো তার ঠিক আগের দিন জামাত সংলাপের আহ্বান জানিয়েছিল। অনেকে বলেন যে জামাতের সেই আহ্বানটাই সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল। তিনি বলছেন যে পরিষদ সেটাকে উপদেষ্টা পরিষদ আমাদের যে আহ্বান সেই আহ্বানটা উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে, রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। ভালো কথা। কি বললেন তিনি আগ্রহের সঙ্গে কথা বলেছেন এবং শুনেছেন। বলেছেন তবে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে আমাদেরকে জানাবেন, এই কথাও ডাক্তার তাহের বলেছেন মির্জা ফখরুলকে। ডাক্তার তাহের বলেছেন যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তার মানে মির্জা ফখরুল কোনো ধরনের কোনো কথা বলেননি, শুধু ফোনে তার সঙ্গে কথা বলেছেন, কিন্তু তার আহ্বানে সাড়া দেওয়ার কিংবা রেসপন্স করার কিংবা সাড়া দিতে পারেন আলোচনা করে দেখি এই ধরনের কোনো কথাই বলেননি। ডাক্তার তাহের বলেছেন বিএনপি যদি ইতিবাচক সাড়া দেয় তাহলে আমরা সরাসরি বিএনপির সঙ্গে বসার আশা রাখি। তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি ঠিক করা যায় কিনা। পরিস্থিতি ঠিক হলে সকল দলই নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বে। যখন নির্বাচন এসে যাবে তখন সিট বন্টন থেকে শুরু করে আসন সমঝোতা সবই শুরু হবে। এরই মাঝে জামাতের আমির বলেছেন আমরা কোনো জোট করব না, আমরা আসন সমঝোতা করব। এটা নিয়ে বিবিসির একটা প্রতিবেদনও দেখলাম যে জোটের পরিবর্তে আসন বন্টন এটা জামাতের নতুন কোনো কৌশল কিনা, যে কৌশলটা অনেকেই আবার একটু কুদৃষ্টিতে দেখছেন, একটু নেগেটিভ দৃষ্টিতে দেখছেন। যাই হোক, রাজনীতিতে কৌশল থাকবে, এটাই স্বাভাবিক। বিএনপি আগে ভাগে খুবই আর্লি তাদের মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করে রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই তত্ত্বও আলোচনা করছেন অনেকে। বলছেন যে তাতে দলের মধ্যে কোন্দল বাড়বে এবং যখন নির্বাচনের তফসিল পর্যন্ত
ঘোষণার কোনো ব্যাপার নেই, নির্বাচনের তারিখ সম্পর্কে কেউ কিছু জানে না, তখন নিজেদের প্রার্থী ঘোষণা করা এটা বিএনপির একটা বোকামি। কিন্তু বিএনপির ভাবনা সম্ভবত এটা যে নির্বাচন নিয়ে যখন সংকট চলছে, নেতাকর্মীদের মধ্যে এক ধরনের কনফিউশন কাজ করছে, তারা মানে ভেবে পাচ্ছে না যে কি করবে না করবে, সেই নেতাকর্মীদের নির্বাচনী কাজের মধ্যে ইনভলভ করার জন্য তারা যেন নির্বাচনের আবহের মধ্যে যায় এবং এই জাতীয় নেতারা যে টেনশন করছে সেই টেনশনের মধ্যে তারা যেন প্রবেশ না করে, তারা যেন ঠিকঠাকভাবে উৎফুল্ল মনে নির্বাচনের কাজ করতে পারে, সেই কারণে বিএনপি এই সিদ্ধান্তটা নিয়েছে। এই সিদ্ধান্তটা তাদের জন্য ঠিকই রয়েছে। যদিও সিদ্ধান্ত নেওয়ার পরে বিভিন্ন জায়গায় আমরা সংঘর্ষের ঘটনা দেখেছি, এরই মাঝে একটা আসনে তাদের স্থগিত করার ঘটনাও দেখেছি। ধারণা করা হচ্ছে যে আরও কিছু আসনে বিএনপির প্রার্থী চেঞ্জ হয়ে যাবে এবং জোটগত কারণে নতুন কোনো দলের সঙ্গে জোটের কারণে বর্তমান ঘোষিত প্রার্থী তালিকায় অনেক চেঞ্জ আসতেও পারে নতুন করে, তাতে করে নতুন আবার জটিলতা তৈরি হবে কিনা সেই ব্যাপারও রয়েছে। যাই হোক, সেটা ভিন্ন কথা। জামাত নেতা যখন আহ্বান জানালেন তখন মির্জা ফখরুল সাড়া দেননি, অর্থাৎ সাড়া দেননি মানে সরাসরি এটা তো বলা ঠিক না। জামাত নেতা তিনি নিজেই স্বীকার করেছেন যে বিএনপি যদি সাড়া দেয় ইতিবাচকভাবে তাহলে ব্যাপারটার সমাধান আলোচনার টেবিলেই হবে, কিন্তু বিএনপি থেকে কোনো কিছুই বলা হয়নি। তাহলে কি বিএনপি জামাতের সঙ্গে বসতে চাইছে না কিংবা বসার মাধ্যমে কোনো সমাধানে যাইতে চাইছে না? তারা কি তাদের অবস্থানে একেবারে অনড় যে গণভোট নির্বাচনের দিনেই হতে হবে এবং সংবিধানের বাইরে গিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত বিএনপি মেনে নেবে না? শেষ পর্যন্ত যদি সেটাই সরকারের অবস্থান হয় তাহলে জামাত সহ অন্যান্য দলগুলোর অবস্থান কি সরকার বিরোধী আন্দোলনের দিকে চলে যাবে, সরকার পতনের আন্দোলনের দিকে চলে যাবে? পরিস্থিতি খুব একটা যে ভালো থাকবে কিংবা থাকার সম্ভাবনা রয়েছে সেটা মনে হচ্ছে না আপাত দৃষ্টিতে। যদিও রাজনীতির খেলা বোঝা খুব মুশকিল, আজকে যেটাকে অন্ধকার মনে হচ্ছে কালকে সেখানে আলো দেখা যেতেও পারে। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।